সারা দেশে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি কার্যক্রম চলছে। অনলাইনের এই ভর্তি কার্যক্রম 2015 সাল থেকে দেশে শুরু হয়। অনলাইনে এই ভর্তি কার্যক্রমের যে ডেটা রয়েছে সেখান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে দেশের সেরা 10টি কলেজ কোনগুলো। দেশের ৪৯,০০০ আবেদনকারী ময়মনসিংহের আনন্দমোহন কলেজে ভর্তি হতে চেয়েছিল, কিন্তু সেখানে আসন সংখ্যা ৯৮১। আবেদনকারীদের এই সংখ্যার দিক থেকে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ সারা দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। এখানে ২২৯০ আসনের বিপরীতে ৩৫,০০০ আবেদন জমা পড়েছিল। তৃতীয় স্থানে ঢাকার বিএএফ শাহীন কলেজ। সেখানে ১৮২০ জন শিক্ষার্থী পড়তে পারেন। ভর্তির জন্য অনলাইনে আবেদন পড়েছিল ৩২,০০০-এর মতো। ঢাকার সিটি কলেজের আসন ৪,০৮৫। ভর্তি হতে চেয়েছিলেন ৩০,০২০ জন। এরপরে ময়মনসিংহের সরকারি কলেজের আসন ৯০৫টি, আবেদন পড়ে ২৯,০০০। রাজশাহীর সিটি কলেজে পড়তে পারে ১২০০-র মতো শিক্ষার্থী। ভর্তি হতে চেয়েছিল ২৪,৫৩৮ জন। ঢাকার সরকারি কবি নজরুল কলেজ ১৬২১টি আসন রয়েছে সেখানে, আর ভর্তির জন্য আবেদন এসেছিল ২০,৪৫২টি। নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের একাদশ শ্রেণীতে ধারণ ক্ষমতা ১৭৭৬টি, আবেদনকারী ছিল ২৬,৯৩৬ জন। নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহীতে ১২০০ আসনের বিপরীতে ভর্তিচ্ছুর সংখ্যা ছিল ২৬,৪১৮। রাজশাহীর শহীদ এইচ কামারুজ্জামান ডিগ্রি কলেজে ৮২৫ আসনের বিপরীতে ২৬,২৮৮ শিক্ষার্থী ভর্তি হতে চেয়েছিল। আসন সংখ্যার বিপরীতে সর্বোচ্চ আবেদন যে 10টাতে পড়েছে, সেই 10টা প্রতিষ্ঠান ভালো মানের প্রতিষ্ঠান আমি মনে করি। আর হয়তো সেখানে যেমন ময়মনসিংহ অঞ্চলের আনন্দমোহন কলেজ ওই অঞ্চলের জন্য একটি ভালো কলেজ। স্বাভাবিকভাবে সবাই ভালো কলেজে পড়ার আগ্রহ প্রকাশ করে, এই জন্য আবেদন করে। অন্য যে কলেজগুলোতে আবেদন করেনি তা না, কারণ একজন শিক্ষার্থী সর্বোচ্চ 10টি প্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ আছে, সর্বনিম্ন 5টি প্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ আছে। পাশাপাশি যে আনন্দমোহনে পায়নি সে পাশের অন্য কোনো প্রতিষ্ঠানে অবশ্যই পেয়েছে। তাইলে এখন আগ্রহ তো সবার ভালো কলেজের প্রতি থাকবেই, কিন্তু তারপরে যে অন্য কলেজগুলো ফাঁকা থাকবে তা নয়, কিন্তু অন্য কলেজেও তারা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে এবং সেইভাবে অন্য কলেজগুলো অ্যাকোমোডেট হয়ে যাচ্ছে। তো সবারই একটা আগ্রহ থাকে একটু ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করার, সেই জন্য হয়তো এই সমস্ত প্রতিষ্ঠানগুলো পড়াশোনার ডিসিপ্লিন সমস্ত কিছুতে আছে। তবে আমি মনে করি যে কোনো প্রতিষ্ঠানেই খারাপ না। আমরা এরকম কোনো ক্যাটাগরি করিনি, কারণ হলো গিয়া আমরা সব প্রতিষ্ঠানগুলোকে একই মানে নেওয়ার চেষ্টা করছি। মানসম্মত গুণগত শিক্ষার জন্য কিন্তু আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একই মানের তৈরি করতে হবে এবং সরকার সেইভাবে চেষ্টা করছে। ২০২৪ সালে এসএসসিতে পরীক্ষার্থী ছিল ২০ লক্ষাধিক। সেখানে পাশ করেছে ১৬,৭২,১৫৩ জন, আর জিপিএ 5 পায় ১,৮২,১২৯ শিক্ষার্থী। একাদশে ভর্তির প্রথম ধাপে অনলাইনে আবেদন করেছিল ১৩,৩৫,০০০-এর বেশি শিক্ষার্থী। প্রথম ধাপে ভর্তির জন্য কলেজ পেয়েছে ১২,৮৭,০০০ শিক্ষার্থী। যারা কলেজ পাননি তাদের মধ্যে জিপিএ 5 পাওয়া রয়েছেন ৮,৫০০ শিক্ষার্থী। আর আবেদনকারীদের মধ্যে যারা কলেজ পাননি তারা পরে আবার ভর্তি হতে পারবেন। যারা আবেদন করেছিলেন এখন কলেজ পাননি এরকম শিক্ষার্থীর সংখ্যা ৪৮,০০০-এর মতো। এবং দেশের ২২০টি কলেজ আছে যেখানে প্রথম ধাপে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও সেখানে আবেদন করেনি। এটা তো মিনিং দিচ্ছে, আমি মনে করি যে এটা ভালো মিনিং দিচ্ছে না, এটা এক ধরনের অ্যালার্মিং কোন সেন্সে। দেখুন, পলিসিগত কিছু বিষয় আমরা আসলে স্ট্যাবলিশড করিনি বলেই কিন্তু আজকে এই জিনিসটা হচ্ছে। আমরা যে সমতায়নের কথা বলি, আমরা যে ন্যায্যতার কথা বলি, বৈষম্য মুক্ত শিক্ষা ব্যবস্থার কথা বলি, এটা হয়নি বলেই কিন্তু আজকে এই অসুস্থ প্রতিযোগিতাটা হচ্ছে। প্রথম কথা হলো যে আমাদের নিয়মটা কি, দুটো জিনিস ফিলোসফিক্যালি কিন্তু বোঝা লাগবে। একটা হলো যে ইন্টারমিডিয়েট পর্যন্ত কিন্তু স্কুলিং,
সারা দুনিয়াতে যে 12 ক্লাস পর্যন্ত এক ধরনের স্কুলিং। হ্যাঁ, তো এখন আমরা এটাকে কলেজ বানিয়ে ফেলেছি আলাদা করে, হ্যাঁ, 2 বছরের জন্য। আসলে 2 বছর তো পায় না একাডেমিক ইয়ার, 1.5 বছরের মতো পায়। ছেলেমেয়েরা কিন্তু অনেকে ডিরেইলড হয়ে যায় ওই জায়গাটায় গিয়ে স্কুল থেকে, কারণ স্কুলের মধ্যে থাকতে যেরকম একটা ফ্যামিলি কিংবা টিচারদের একদম ছত্রছায়ার মধ্যে থাকে, কলেজ গিয়ে মনে করে যে আমরা স্বাধীন হয়ে গেছি, কিন্তু তার এজটা কিন্তু তখন কিন্তু ম্যাচিউর হয় না। তো আমরা এই যে আলাদা করে কলেজ করে ফেললাম আমরা, এটা কিন্তু আমাদের একটা ভুল ডিসিশন। ঠিক আছে, আমাদের কিন্তু করা দরকার ছিল কি, ওই যে সারা দুনিয়াতে যেভাবে চলছে যে স্কুলিং সিস্টেম 12 বছর পর্যন্ত, এই জিনিসটা যদি আমরা স্ট্যাবলিশ করতে পারতাম, এটা আমরা তখনই করতে পারতাম যখন আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এক ধরনের সমতায়ন আনতে পারতাম। এখন আমি ভালো ভালো শিক্ষক দিচ্ছি নির্দিষ্ট কিছু কলেজে, শিক্ষকদের পদায়ন, তারপরে হলো যে ল্যাব, ক্লাসরুম, খেলার মাঠ, আমরা কিছু কিছু করছি আর বাকিগুলো আমরা করছি না। এই বৈষম্যের কারণে কিন্তু এই জিনিসগুলো ঘটছে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আরেকটা জিনিস হলো যে পলিসিগত জিনিসটা কি, যে আমরা ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী আমরা বারবার বলি যে একটা বাচ্চা যেই এলাকায় থাকে সেই এলাকার স্কুলে পড়বে, সেই এলাকার কলেজে পড়বে, ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে। ক্যাচমেন্ট অনুযায়ী না দিয়ে আমি তাকে ওপেন করে দিলাম, সে ওই দেখা যায় যে চট্টগ্রাম থেকে সে আসলো এখানে ঢাকায় একটা ইয়েতে পড়ার জন্য। তো এখন আমরা এই বয়সী বাচ্চাদের জন্য তো এটা উপযোগী না। এডুকেশন সায়েন্স, এডুকেশন সাইকোলজি বলে যে তার নিকটবর্তী। এখন এই নিকটবর্তী আমি কখন জোর দিয়ে বলবো, তখনই আমি এটাকে স্ট্যাবলিশ করতে পারবো, জোর দিয়ে বলতে পারবো যখন মানসম্মত প্রতিষ্ঠান তার নিকটবর্তী থাকবে। এখন এই আমি মানসম্মত শিক্ষক, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, মানসম্মত ফেসিলিটি, এগুলো যদি আমি নিশ্চিত করতে পারতাম, তাহলে এই যে ঘটনাটা ঘটলো, আপনি স্ট্যাটিস্টিক্সের কথা বললেন যে হুমড়ি খেয়ে পড়ছে নির্দিষ্ট কিছু শিক্ষা প্রতিষ্ঠানে, এটা আর হতো না। আমি মনে করি আমাদের এই পলিসিগত এবং যে সমতায়নের যে জায়গাগুলো আমরা যদি ওয়েল স্টাবলিশড করতে পারতাম, কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এগুলো কুক্ষিগত করে না রেখে ছড়িয়ে দিতে পারতাম, তাহলে আর এই সমস্যাটা থাকতো না। অনলাইন ভর্তি নীতিমালা অনুযায়ী দেশের স্কুল অ্যান্ড কলেজ আছে এরকম শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষার্থীরা ভর্তি হন, অর্থাৎ যে শিক্ষার্থীরা এই ধরনের প্রতিষ্ঠানে এসএসসিতে ভর্তি হন, তারা স্বয়ংক্রিয়ভাবেই এসএসসিতে ভর্তির সুযোগ পান যদি এসএসসি পাশ করে থাকেন। তবে যদি সেখানে আসন খালি থাকে তাহলে শিক্ষা বোর্ড বাইরের শিক্ষার্থীদের সেখানে সুপারিশ করে থাকেন। যেরকম ঢাকার মতিঝিল আইডিয়াল কলেজ রয়েছে এবং ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। এছাড়া বিশেষায়িত কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেরকম নটরডেম, হলিক্রস সহ বেশ কিছু। তারা নিজেদের মতো করে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন সংগ্রহ করে ভর্তি পরীক্ষা নিয়ে যারা পাশ করে তাদেরকে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ দিয়ে থাকে। এছাড়া সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রিত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে তারা নিজস্ব নিয়মেই ভর্তি করে থাকে শিক্ষার্থী। আর ইংলিশ মিডিয়াম যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, কোনোটা ব্রিটিশ কারিকুলাম, কোনোটা আমেরিকান কারিকুলাম, সেখানে সেই দেশের নিয়ম অনুযায়ী সেখানে শিক্ষার্থী ভর্তি করে থাকে সেই প্রতিষ্ঠানগুলো।